হ্যালো এভরিওয়ান, আজ স্টার্ট করছে আমার বার্থডে লাঞ্চ দিয়ে। তো দেখে নি কী কী ছিল। প্রথম ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, 5 রকম মিষ্টি, ছোটো মতো 2টো মিনি কেক। তো এটাই ছিল আমার বার্থডে দুপুরের লাঞ্চ। আমার বার্থডের দিন সারাদিন কী করলাম না করলাম, বার্থডে সেলিব্রেশন কীভাবে করলাম সবই আজ শেয়ার করবো। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করে আমার পাশে থাকবে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি সেজে গুজে বার্থডে সেলিব্রেশনের জন্য। তো আগে থেকে আমার বয়ফ্রেন্ড কেক অর্ডার দিয়েছিল, সেই কেকটাই আনতে গিয়েছিলাম। এই হচ্ছে কেক, এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তো এরা তো কথাই ব্যস্ত, আমরা কেকটা নিয়ে বেরাই। তাহলে মিট করিয়ে দিই, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এবং তার বয়ফ্রেন্ড আমার দাদা। ওই সে আমার বয়ফ্রেন্ড। সেই মতো আমার শাশুড়িমা মিষ্টির থালা সাজিয়ে দিয়েছে আমাকে আশীর্বাদ করার জন্য। আমি কিছু করতে পারিনি, কারণ ওদের একটা আত্মীয় মারা গিয়েছিল দূরের, কিন্তু তাও একটা মানতে তো হবে, তার জন্য সে আমি কিছু করতে পারিনি, শুধু কেকটাই কাটা হয়েছিল। এবং আস্তে আস্তে আমার বয়ফ্রেন্ড এবং আমার শাশুড়ি মা সবাই মিষ্টি খাওয়ালো। আমার শাশুড়ি মার ভিডিও করতে ওরা ভুলে গেছে, যাই হোক এই নিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা মিষ্টি খাইয়েছিল, ফটো তুলেছে, তো কিছু ক্লিপস শেয়ার করলাম। তারপর দাদাও খাইয়ে দিল মিষ্টি। তো ভেবেছিলাম কয়েকজনকার বলবো, বাট হয়ে ওঠেনি। আমরা কয়েকজন মিলে আমার বার্থডে সেলিব্রেট করলাম এবং খুব ভালো লাগলো। আশা করছি সামনের বছর আবার বার্থডে সেলিব্রেট করবো এবং সবাইকার বলবো আমার কাছের মানুষজনদের। তারপর আমার ফ্রেন্ডও আমাকে মিষ্টি খাইয়ে দিল, যেন মনে হচ্ছে যেন আইবুড়ো ভাত খাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছিল। যাই হোক তারপর ও আর দাদা মিলে একটা বড় আমাকে গিফট দিল, যেটা আমি আশা করিনি। যাই হোক, তো চলো গিফটটা আনবক্সিং করা যাক। চলো গিফটটা কী দিয়েছে দেখা যাক। এবং তার সঙ্গে সঙ্গে আমি যে আউটফিটটা পরে আছি সেটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে বার্থডেতে গিফট করেছে। ছাড়া আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই মিলে আমাকে একটা রূপোর ব্রেসলেট গিফট করেছে। আমার মা আমাকে একটা রূপোর আংটি গিফট করছে। সকালে অত রকম তরকারি ভাত আমার মাই করে দিয়েছে। আর দেখো এরা এত সুন্দর একটা গিফট, মানে কী বলবো, কত সুন্দর লাগছে। ওর মধ্যে আমি এবং আমার বয়ফ্রেন্ড, মানে যে আমার হবু হাজব্যান্ড হবে, আমাদের এর মধ্যে ফটো রাখবো বিয়ের পরে। খুব সুন্দর এই সঙ্গী। আর দাদা থ্যাংক ইউ। গিফটটা বড় কথা না, কিন্তু তোদের যে আমার কাছে এত ভালোবাসা, এটাই আমার কাছে। চলে এসেছি উপরে বার্থডে সেলিব্রেট করার জন্য। তো এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড কেক আনবক্সিং করছে। তো এই হচ্ছে আমার বার্থডে কেক। আমার এজটা তোমরা জেনে গেলে। যাই হোক চলো এটা কাটা যাক। সবাইকে থ্যাংক ইউ আমার বার্থডেতে থাকার জন্য, এবং সব থেকে বড় মানে বিগ থ্যাংক ইউ মাই বয়ফ্রেন্ড বাবাই। হ্যাঁ, তোকেই বলছি কুত্তা, থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেটা এত সুন্দরভাবে করার জন্য। আগের বছর বলেছিলিস যে তোর বার্থডেটা আমি সামনের বছর খুব ভালো করে করবো, আর সত্যি তুই তোর প্রমিস রেখেছিস। জন্যই তোকে একটা বিগ হাগ। শুধু বার্থডে বলে না, আমার সমস্ত কাজে, আমার লাইফে এতটা ভালোভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি চাই লাইফে যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমি সারাটা লাইফ, মানে যে কবার আমার বার্থডে আসবে তোর সঙ্গে সেলিব্রেট করতে। আর প্রতি বছর তোর বার্থডেটাও যেন আমি সেলিব্রেটটা খুব ভালো করে করতে পারি। আমার কিছু চাই না, আমার যে কাছের মানুষগুলো আছে তাদের কাছ থেকে যে ছোটো ছোটো এফেক্টগুলো পাই আমি, যে ভালোবাসা, যে যত্ন, এইগুলোই আমার কাছে সব থেকে বড়ো কথা। আর পাপি আর মা, তোমাকেও থ্যাংক ইউ নিজের বাড়ির বউ না, মেয়ে হিসেবে ভালোবাসার জন্য। চাই প্রতি বছর বার্থডেটা আমি এরকমভাবে সবাইকার সঙ্গে হাসি খুশিভাবে কাটাতে পারি। আর হ্যাঁ, আমার বার্থডেতে হয়তো অনেকের বলা হয়নি, আমার কিছু ফ্রেন্ড আছে এবং আমার ভাইজি এবং তার বর কাজের মাধ্যমের জন্য আসতে পারেনি। তো আমার ইচ্ছা আছে যে ওদেরকে নিয়েও সামনের বছর ভালোভাবে জন্মদিন সেলিব্রেট করা। তো গাইস, এরকমভাবে আমার বার্থডে ব্লগটা কাটলো খুব আনন্দ, মজা, ভালোবাসার মধ্যে থেকে। যিনি কেক মাখাচ্ছে উনি হচ্ছে আমাদের সামনের বাড়ি একটা বৌদি। তো আজকের দিনটা তো খুব ভালোভাবে কাটলো তোমরা ব্লগে দেখলে, এবং যারা কন্টিনিউ দেখলে তাদের জন্য বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবে। এই ভিডিওটা একটা ইনস্টাগ্রামে রিলসের জন্য করা হয়েছে। তো আমার ইনস্টাগ্রামে আইডিটা আমি লাস্টে মেনশন করে দেবো। এই হচ্ছে আমাদের সান্টা ক্লজ, এবং আমার যেতে যেতে প্রচুর হাসি আর লাভ করছিলাম। তারপরে গিয়ে একটা মাথায় স্প্রে নিয়ে দিয়েছে। যাই হোক চলো এই রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম। এই হচ্ছে সঙ্গী আর দাদা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ হয়েছে, যাচ্ছে। খুবই ঠান্ডা ছিল, খুব বিরিয়ানি খেয়ে পেটটা খুব ভার হয়ে গিয়েছিলো, তার জন্য এই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হলো বাড়ির সাথে এসে। এই হচ্ছে আমার বার্থডে ব্লগের কিছু কিছু পিকচার, তো তোমরা দেখে নাও।
খুব মজার মধ্যে থেকে এই দিনটা কাটলো এবং আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে ব্লগটা দেখতে। প্লিজ আমার এই ভিডিওটা লাইক শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং আমাদেরও ভিডিও করতে খুবই ভালো লাগে। তোমরা যদি সাপোর্ট করো তবেই আমাদের জীবনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে আমাদেরও ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত এবং নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে আমার বার্থডের আউটফিট এবং এই রিলস আরও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই তোমরা ফলো করে রাখবে। লাভ ইউ গাইস, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।